ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ইবাদত করার পরে কিছু মুসল্লি জাহান্নামে যাবে। তারা ওই সকল মুসল্লি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে না, এরা ইবাদত করার পরেও জাহান্নামে যাবে। যদিও আমরা অনেকে বোঝার চেষ্টা করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিয়ে, তার তরিকে নিয়ে আমরা এত মাথা ঘামাই না, কিন্তু সবচেয়ে বেশি মাথা ঘামাই আমরা মাযহাবকে নিয়ে, তাই না? বেশি আসলে চার ইমামকে নিয়ে আমরা যে বাড়াবাড়ি করি, এই চার ইমামকে নিয়ে যে আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করি, এই মাযহাবের সবগুলো মাযহাবের আবিষ্কার হয়েছে, এক বিবরণে এসেছে 400 বছরের পরে, আরেক বিবরণী পাওয়া যায় 600 বছরের পরে। তাহলে যাদের নিয়ে আমরা বাড়াবাড়ি করছি তারা নিজেরাই জানে না আমার মাযহাব কি, তাই না? অথচ হানাফি যে প্রতিষ্ঠান দেওবন্দ, সেখানে দেখবেন তাদের কিতাবে প্রথমে লেখা আছে যে মাযহাব আপনার কিয়া হয়, আপনার মাযহাব কি? সেখানে উত্তর দেওয়া আছে মাযহাব ইসলাম হয়, আমার মাযহাব কি? ইসলাম। ভুল বুঝেছে তারা, সেখানেই ভুল বুঝেছে, কিন্তু লেখা আছে একটা, জাতির সামনে বাস্তবায়ন করে আরেকটা। তা আমি বলছি না আপনি মানেন না। চার ইমামকে যদি বিচারের মাঠে আমরা বলে যে তোমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে, তোমরা কি বলেছিলে তোমাদের মাযহাব মানতে? তখন তারা যদি বলে বসে না 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 আমরা জানি না আমাদের মাযহাব, আমার মাযহাব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব, আমার মাযহাব কেন হবে এটা আমি বলিনি, তাহলে আপনার আমার কি হবে? যদি অস্বীকার করি তাহলে আপনার আমার কি হবে? আর একজনের যদি আপনার তরিকা মানেন, অনুসরণ করেন, একজন যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা সেই যে আয়াতটা দেখবেন, একটু পড়বেন এবং চিন্তা করবেন, শুধু দুনিয়াতে আসছেন বস্তুবাদী হিসেবে খাবেন, চলবেন, বিজনেস ইচ্ছা মতো করবেন, এইভাবে দিন রাত কাটবে গরু ছাগলের মতো। বিষয় কিন্তু এরকম না হয়। আপনি 71 নম্বর আয়াত খুলবেন, সূরা বনী ইসরাঈল, আল্লাহ সেখানে বলেছেন, এবং সেই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির দিয়েছেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে, তার তরিকা অনুযায়ী ইবাদত করেছে, কাল কিয়ামতের দিনে তারাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী, এবং তারা কাল কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। আর ওই আয়াতের ভিতরে বলা হচ্ছে প্রত্যেকটি ইমামকে কাল কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এবং সেই ইমামের যে শ্রোতা ছিল, মুসল্লি ছিল, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ইবনে কাসির বলেছেন যে যারা কোরআন এবং সুন্নাহর হুবহু অনুসরণ করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করেছে, কাল কিয়ামতের দিনে তাদের ইমাম হবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেছেন যে পৃথিবীর জমিনে আমরা জানা নাই মুক্তিপ্রাপ্ত দল একটি ছাড়া আর কোন দল মুক্তিপ্রাপ্ত আছে বলে আমি ইমাম আহমদ বিন হাম্বল জানি না। সে একটি দল হচ্ছে আহলুল হাদিস, আসহাবুল হাদিস, তাইফা মানসুরা, ফাতহুল বুরাদা, এই শব্দগুলো তিনি বলেছেন। আসহাবুল হাদিস, আহলে হাদিস, যে মুক্তিপ্রাপ্ত দল একটাই আহলে হাদিস, তাদেরকে বলা হয় যারা জীবন দিতে রাজি আছে, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছে ওই পদ্ধতির ব্যতিক্রম করবে না। কিন্তু আপনাকে আমি বলিনি, আপনি নাম দিয়েছেন আহলুল হাদিস, কিন্তু সুদে জর্জরিত, মুখে দাঁড়িয়ে নেন, আপনি দিন রাত নিষিদ্ধ দ্রব্য পান করেন, আপনি আহলুল হাদিস, আপনাকে বলতে ঘৃণা। আপনাকে আমি বলিনি এটা। যারা হুবহু কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে তারা কি? তারা জঙ্গলে থেকে আর বনে থাকে। আহলুল হাদিস একটা দলের নাম নয়, এটা বৈশিষ্ট্যের নাম। আহলুল হাদিস সাহাবীরা ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল হাদিসদের ইমাম,
যেটা আমরা সালফে সালেহিন বলি, সালাফি মাজহাব বলি, যে মানহাজ বলি, যে মানহাজ এর উপরে আপনি থাকতে হবে, সে মানহাজের ব্যতিক্রম হলে আপনাকে পরকাল হারিয়ে যাবে। আল্লাহ তোমাদের বজায় এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহ বুঝে এবং মানার চেষ্টা করেন, এবং এই দুনিয়াতে বুঝে আপনাকে মানতে হবে। যদি না বুঝে যদি দুনিয়া থেকে চলে যান, পরকালে কি আল্লাহ বুঝে দিবে আবার নতুন এইভাবে ইবাদত করো? না, আপনাকে এখান থেকে বুঝতে হবে। এখান থেকে বুঝে আপনাকে রাস্তা সঠিক বেসঠিক আপনাকে দূরে তারতম্য করে শিখে এবং ইবাদত করে পরকালমুখী হয়ে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ইবাদত করে আল্লাহর গোলাম হিসেবে পৃথিবীর জমিনে বেঁচে থাকে এবং গোলাম হয়েই আপনাকে পৃথিবীর জমিন থেকে বেরিয়ে নিতে হবে। এখান থেকে আপনাকে বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ অন্তর আপনাকে স্বচ্ছ করে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি একটা জিনিস দেখেন, কোরআনের সূরা ইনশিকার আপনি খুলবেন 6 নম্বর আয়াত, সেখানে বলছে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বলে সকল মানুষকে ডাকতে বলছেন, হে সকল মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমাদের অনেক 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 বেশি সাধনা করতে হবে, অনেক সাধনা করতে হবে, অনেক কষ্ট করতে হবে, তারপরে আমি আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। তাহলে এই আয়াত দ্বারা আপনি কি বুঝেছেন? আপনি বাসায় দেখে সেখানে কি বলেছেন? সাহাবীদের জীবনে আপনি খেয়াল করেন, তাদের জীবনে কত কষ্ট এসেছে ঈমান এবং আমলকে ধরে রাখার জন্য। এত সহজ নয়, এই জন্য তো ফিতনা আসবে। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করে হকের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ তো আমাদের হকের উপর টিকে থাকলে তুমি তৌফিক দান করো।